সুপ্রিয় দর্শক, আজকে আমরা আমাদের একজন পেশেন্টের সাথে কথা বলবো। আপনার নাম কি? আমার নাম আব্দুল হালিম। কোথা থেকে আসছেন? নরসিংদী। নরসিংদী থেকে আসছেন। আপনি কি সমস্যা নিয়ে আসছিলেন আমাদের কাছে? স্যার মিনিসকাস। মিনিসকাস কি অপারেশন করার পরে আসছেন, তাই না? জি স্যার। কতদিন আগে অপারেশন করছেন? স্যার 2.5 মাস। 2.5 মাস আগে অপারেশন করছেন। 2.5 মাস আগে অপারেশন করার পর যে আমাদের এখানে কয়দিন পরে অপারেশনের কতদিন পরে আসছেন? স্যার আসছি মনে হয় স্যার 2 মাস পর। 2 মাস 20 দিন এমন। 2 মাস। আচ্ছা, 2 মাস 10 দিনের বা এই টাইপের মধ্যে আসছেন। আচ্ছা, কি সমস্যা নিয়ে আসছেন? স্যার আমি হাঁটতে গেলে বা পা বাস করতে গেলে পটপট শব্দ হতো। আচ্ছা তারপরে স্যার সিঁড়ি নামা ওঠানামা করতে অনেক সমস্যা হতো। আচ্ছা, আসলে ওই যে মিনিসকাস যে অপারেশন করছেন, মিনিসকাস কি অপারেশন করছেন? রিপেয়ার করছেন না ট্রিমিং করে কেটে ফেলে স্যার দিয়েছেন কোনটা? রিপেয়ার। রিপেয়ার করছেন। জি। আচ্ছা, আমার সুপ্রিয় দর্শক, আমাদের আলিম ভাই, আলিম, হ্যাঁ, জি আলিম ভাই হচ্ছে ওনার বাম পায়ের মিনিসকাস রিপেয়ার করছেন, মানে সেলাই করে দেওয়া হয়েছে। তো সেলাই করে দেওয়ার পর যখন অপারেশন করার পরে ওনার কিছু সমস্যা দেখা দেয়। উনি বিভিন্ন জায়গায় ফিজিওথেরাপি নিয়েছেন, কিন্তু ফলাফল তেমন পায় নাই। পরবর্তীতে আমাদের কাছে এসেছেন। আসার পর আমরা ওনাকে অ্যাসেসমেন্ট করে দেখলাম যে ওনার বেশ মাসেল অ্যাট্রফি ছিল, মাসেলগুলো শুকিয়ে গেছিল, তাই না? জি স্যার। ওনার হচ্ছে থাইয়ের আমরা 3 ভাগে মাসেল ওয়াস্টিং পেয়েছিলাম। এটা হলো 1.5 ইঞ্চি ছিল, এটা 1 ইঞ্চি ছিল, এটা 1/2 ইঞ্চি ছিল, তাই না? মাসেল ওয়াস্টিং ছিল। আর দ্বিতীয় যে বেশি কমপ্লেইনটা ছিল সেটা হচ্ছে একটা পপিং সাউন্ড, মানে একটা কটকট করে শব্দ করতো, তাই না? জি স্যার। হাঁটার সময় বা বাঁস করার সময়, সোজা করার সময়। আর 3 নাম্বার কি ছিল? সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারতেন না। জি স্যার। তাই তো আমাদের এখানে কতদিন যাবত থেরাপি নিচ্ছেন? স্যার আজকে 8 দিন। 8 দিন। আচ্ছা, 8 দিন থেরাপি নেওয়ার পর এখন কি অবস্থা বলেন? স্যার আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই বেটার। অনেকটাই বেটার। আচ্ছা, এখন প্রথমত যে মাসেল ওয়াস্টিং ছিল, এখন মাসেল ওয়াস্টিংটা কি কমছে আপনার? জি স্যার, এই দিক দিয়ে 1.5 ইঞ্চি ছিল স্যার। হ্যাঁ। আর মনে হয় স্যার 1/2 ইঞ্চির মতো আছে। আর হাফেজ এদের শুনতো দেখি। আচ্ছা, আমরা এখন একটু মেজারমেন্ট করে দেখি ওনার নিচ এবং ডান পা এবং বাম পার মধ্যে কম্পেয়ার করে দেখি যে আমরা ওনার কতটুকু এখন মাসেল ওয়াস্টিং আছে। হ্যাঁ, এটা হচ্ছে 15.5, এটা হচ্ছে 16, 16.5 চেয়ে একটু কম। তার মানে হচ্ছে আপনার 1/2 ইঞ্চির চেয়ে বেশি ডেভেলপ করছে মাত্র 8 দিনে। জি স্যার। আচ্ছা, মিডিয়ালে কি 17.5, এটা হলো 18, মানে 1/2 ইঞ্চির চেয়ে বেশি মাত্র 8 দিন থেরাপি নিয়ে আপনার 1/2 ইঞ্চির চেয়ে বেশি মাসেল ইমপ্রুভমেন্ট করছে। জি স্যার। আর যে শব্দটা ছিল আপনার, যে কটকট করে যে শব্দ কি কমছে? স্যার আগে থেকে অনেকটাই কম। অনেকটাই কমে গেছে। জি স্যার। আসলে মাত্র 8 দিন কিন্তু খুব বেশি সময় না। আর আমরা তো 8 দিন মোটামুটি কন্টিনিউ করছি, তাই না? জি স্যার। আর আপনি হচ্ছে জার্নি করে করছেন, সে নরসিংদী থেকে প্রতিদিন আমাদের এখানে আসছেন, এসে ট্রিটমেন্ট নিয়েছেন, তাই না? জি স্যার। আচ্ছা, তারপর 3 নম্বর যে এখন সিঁড়িতে ওঠার এখন কি শক্তি পাচ্ছেন পুরোপুরি? স্যার পাচ্ছি। পাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান তো দেখি। 2.5 মাসে এখন আপনি কি পুরোপুরি নিচে বসতে পারেন? দাঁড়াতে কমপ্লিটলি বসতে পারেন নিচে? বসেন তো দেখি। স্যার বসতে পারি। মাশাআল্লাহ, খুব ভালো। তাহলে কোনো ধরনের কমপ্লেইন নাই, তাই না? ওকে। আর হাঁটায় কোনো সমস্যা আছে? স্যার হাঁটায় কোনো সমস্যা নেই, কিন্তু স্যার কিছুটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল। আচ্ছা স্যার আচ্ছা, ওই পাটা যে কিছু টান দিয়ে হ্যাঁ হাঁটা। হ্যাঁ হ্যাঁ, টেনে লিম্পিং করে হাঁটতেন আগে। জি স্যার। এখন তো আর লিম্পিং নাই, জি তাই না? স্যার। একটু হাঁটেন তো দেখি, এভাবে লম্পি হাঁটেন। কোনো ধরনের লিম্পিং আছে? কোনো লিম্পিং নাই, তাই না? কোনো ধরনের পা টেনে হাঁটার কোনো ইয়ে নাই, না? জি না স্যার। আচ্ছা, এখন আমরা জাম্পিং বা যে এক্সারসাইজ ওগুলা সবগুলা কোনো প্রবলেম আছে এখনো? জি না স্যার। কোনো সমস্যা নেই। তো আমরা আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্যে একটা কারণ আছে, সেটা হচ্ছে উদ্দেশ্য আছে ভিডিওটা করার পিছনে। সেটা হচ্ছে অনেকেই আছে মিনিসকাস রিপেয়ার করতে ভয় পায়। যে অনেকের মিনিসকাস টিয়ারিং আছে, কিন্তু ওনারা মিনিসকাসটা রিপেয়ার করে না, বলে অনেকে ভয় পায় যে যদি এটা ট্রিমিং করে কেটে ফেলে দেয় বা অন্য কোনো আদার্স কোনো প্রবলেম হয়। কিন্তু এখন আসলে আপডেট ডাক্তার আমাদের দেশের সার্জন যারা আছেন, অর্থোপেডিক সার্জন, তারা কিন্তু এখন অনেক এক্সপার্ট। যেমন ওনার এটা আপনাকে অপারেশন করছেন কোথায় আপনি? স্যার মোহাম্মদপুর সিটি হসপিটালে। আচ্ছা, স্যারের নাম কি? হাসান স্যার, মাসুদ স্যার। না, প্রফেসর হাসান মাহমুদ জি স্যার। স্যার। তো স্যারে যে ওনাকে যে অপারেশন করছেন এই যে 2.5 মাসে, আলহামদুলিল্লাহ অনেক ভালো অপারেশন হয়েছে এবং ওনার কোনো ধরনের কমপ্লেন নাই। মানে অপারেশন পরবর্তী যে কমপ্লিকেশনগুলো হয় সাধারণত হওয়ার কারণ হচ্ছে প্রপার রিহ্যাব না করার কারণে। এবং উনি প্রপারলি এখন রিহ্যাব পাচ্ছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ইমপ্রুভ করে যাচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অনেকে ভয়ে হচ্ছে যে মিনিসকাসটা যদি কিছু হয়ে যায়। আসলে মিনিসকাস রিপেয়ার করার পর আপনি যদি প্রপারলি রিহ্যাব করেন,
তাহলে আপনি সম্পূর্ণভাবে আগের পুরো অবস্থায় আপনি ফিরে যেতে পারবেন। যেমন উনি হচ্ছে একজন ফুটবল প্লেয়ার, হ্যাঁ, আপনার প্রফেশনটা আসলে প্রথমে আমরা বলিনি, তাই না? জি স্যার। উনি হচ্ছে একজন ফুটবল প্লেয়ার। উনি ভবিষ্যতে, আপনার ইচ্ছা কি? স্যার আমার ফুটবল খেলতে চাই। ফুটবল খেলার ইচ্ছা, হ্যাঁ, উনি মোটামুটি ভালো পর্যায়ে খেলার খুব ইচ্ছা ওনার। ইনশাল্লাহ উনি পারবেন। আর আমরা ওই টার্গেট মতোই ওনাকে রিহেব করছি। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। আর আহ, আর কিছু বলবেন? কোনো না স্যার, আমার এটাই বলতে যে কেউ না বই রিপেয়ার করে না, সমস্যা নাই, ভালো সার্জন দিয়ে রিপেয়ার করলে তা অবশ্যই ভালো হওয়া সম্ভব। ভালো হওয়া সম্ভব। তা আমি আর আমাদের এখানে ফিজিওথেরাপি কেমন লাগলো, যে রিহ্যাব কেমন লাগলো? স্যার অনেকটাই ভালো স্যার। আমি আগে 2 জায়গায় করছিলাম, কয়েকদিন স্যার তেমন ফলাফল পাই নাই, তার জন্য আপনার কাছে আসা। আচ্ছা, আমাদের কাছে আসলেন কিভাবে? স্যার আমার এক পরিচিত ভাই ছিল, উনি আচ্ছা, বললে সে আপনি নাকি অনেক refer ভালো করছেন। আচ্ছা, আচ্ছা, থেরাপি আচ্ছা। প্রদান করে থাকেন। আচ্ছা, আচ্ছা, তো সে বলছে এখন আসলে কি ভালো? স্যার জি স্যার, অনেকটাই ভালো। অনেকটাই ভালো না? আচ্ছা, আচ্ছা। তা আমাদের যারা এরকম মেনিসকাস সমস্যায় আছে বা মেনিসকাস অপারেশন করার পর ঠিকমতো রিহ্যাব নিচ্ছে না, তাদের বিষয়ে উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? তাদের উদ্দেশ্যে স্যার একটাই কথা, আপনারা যদি প্রপারলি ভালো রিহাব পেতে চান তাহলে স্যারের কাছে যোগাযোগ করতে পারেন। স্যার অনেক ভালো রিহাব দেয়। ধন্যবাদ, ধন্যবাদ। তো ঠিক আছে, ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম।